উত্তর দিকে মাথা দিয়ে ঘুমানো মানে সামনেই মৃত্যু নিশ্চিত। পরীক্ষার আগে ভুলেও কোনোভাবে ডিম খাওয়া যাবে না। পরীক্ষার আগে ডিম খাওয়া অত্যন্ত ক্ষতিকর। অশ্বত্থ গাছে নাকি ভূত প্রেত থাকে সন্ধ্যের পর থেকেই। পিছন থেকে কেউ ডাকলে তা অত্যন্ত অশুভ। ঠিক এরকমই অত্যন্ত প্রচলিত বেশ কিছু কুসংস্কারের আছে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক ব্যাখ্যা। তবে কিছু কিছু বিষয় কুসংস্কার বলে মনে হলেও এর পিছনের বৈজ্ঞানিক কারণ জানতে পারলে অবাক হতে বাধ্য হবেন আপনিও রীতিমতো। জানুন পরপর। মা ঠাকুমাদের মুখ থেকে নানান ধরনের কুসংস্কারের অনেক কথাই আমরা শুনেছি। তবে শুধু কুসংস্কারই নয়, এই কথাগুলোর পেছনে রয়েছে একাধিক বৈজ্ঞানিক ব্যাখ্যাও। কিন্তু সেটা আমরা জানি বা কজন? বিংশ শতাব্দীতে দাঁড়িয়ে অন্ধের মতন আমরা বিশ্বাস করে যাই এই সমস্ত কুসংস্কারের কথা। তবে আজকের এই ভিডিওতে এই কুসংস্কারগুলির কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরবো। এর আসল কারণ জানতে পারলে আপনার মনে থাকা বদ্ধ ধারণাগুলি ভেঙে যাবে অচিরেই। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। এখানে পরপর সবকটা কুসংস্কার এবং তার বৈজ্ঞানিক ব্যাখ্যা নিয়ে আলোচনা করা হলো। এক, অশ্বত্থ গাছে নাকি ভূত প্রেত থাকে। রাতে গাছের নিচে গেলে ভূতে ধরতে পারে। এইসব কথা অনেকেই শুনেওছেন। আগেকার দিনে মা ঠাকুমাদের বলতে শোনা গিয়েছে বাড়ির বউ বা মেয়েরা কখনোই সন্ধ্যের পর অশ্বত্থ গাছের নিচ দিয়ে বা সামনে দিয়ে যেতে পারে না, কারণ এই গাছে নাকি সন্ধ্যের পর ভূত প্রেত থাকে। সত্যি কথা হলো, ভূত প্রেত না থাকলেও গাছের নিচ দিয়ে সত্যিই সন্ধ্যের পর যাওয়া উচিত নয়। এর পেছনে বৈজ্ঞানিক কারণটা কি জানেন? আসলে অশ্বত্থ গাছ ছাড়াও সমস্ত গাছেরাই দিনের বেলা অক্সিজেন ছাড়ে এবং রাত্রিবেলা কার্বন ডাই অক্সাইড ছাড়ে, অর্থাৎ রাতে তারা অক্সিজেন নেয়। এর ফলে গাছের নিচে যাওয়াটা একেবারেই উচিত নয় সন্ধ্যের পর। সেখানে অক্সিজেনের অভাব হতে পারে। দুই, উত্তর দিকে মাথা রেখে ঘুমানো মানে মৃত্যু নিকটে নিশ্চিত। এটা মেনে চলা হয় যে উত্তর দিকে মাথা রেখে ঘুমোলে মানসিক অসুস্থতা বা মৃত্যু হতে পারে। অন্তত আমাদের পূর্বপুরুষেরাই বা লোককথায় কিন্তু এমনটাই বিশ্বাস করা হয়। ঘুমানোর ভৌগোলিক দিক নির্দেশের উল্লেখ পাওয়া যায় ফেংশুই বা বাস্তুতন্ত্রেও। সেখানে উল্লেখ রয়েছে যে উত্তর দিকে মাথা করে কখনো ঘুমানো উচিত নয়। এর বৈজ্ঞানিক ব্যাখ্যায় বলা হয়েছে যে উত্তর মেরুতে পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্র রয়েছে, তাই শরীরের উত্তর মেরু সেদিকে রাখলে দুই মেরু মিলে যায়। এতে ঘুমের সমস্যা হয়, অনিদ্রা, ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখে এবং আচমকা ঘুম ভেঙে যাওয়ার মতন সমস্যা হতে পারে। এমনকি শরীরে রক্তের সঞ্চালন বিঘ্নিত হয়, কোলেস্টেরল মাত্রা বেড়ে যেতে পারে, এমনটাও ব্যাখ্যা দেওয়া হয়েছে। আবার হিন্দু সংস্কৃতি অনুযায়ী আত্মার মৃত্যু হলে নিথর দেহকে উত্তর দিকে মাথা করে শোয়ানোর নিয়ম, তাই জীবিত অবস্থায় উত্তর দিকে মাথা করে শোয়াকে অশুভ বলেই ধরা হয়। তিন, পরীক্ষার আগে কেন ডিম খেতে নেই? ছোটবেলা থেকে আমি আপনি সকলেই কম বেশি এই কথাটার ব্যাপারে শুনেছি যে পরীক্ষার আগে ডিম খেতে নেই। কিন্তু কেন? বিজ্ঞানের ব্যাখ্যায় শরীর এবং মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিতে হয়। অন্যদিকে ডিম একটা হাই প্রোটিন খাদ্য। ডিমের মধ্যে যে সমস্ত উপাদান থাকে সেগুলি আমাদের দেহের উত্তাপ বৃদ্ধি করে। দেহের উত্তাপ বেড়ে গেলে অনেক সময় আমাদের দেহের রক্তের চাপ বেড়ে যেতে পারে, যার কারণে মাথা ঝিমঝিম করা সহ মাথা ব্যথা নানান সমস্যা হতে পারে। এমতো অবস্থায় পরীক্ষার হলে ডিম খেয়ে পরীক্ষা দিতে গেলে যদি এইরূপ সমস্যা দেখা দেয়, সেক্ষেত্রে আপনার পরীক্ষার প্রশ্নপত্রে মনোযোগ দেওয়া সম্ভব নয়, শারীরিক অসুস্থতা তৈরি হবে। ঠিক এই কারণেই ছোট্ট থেকে আমরা শুনে বা জেনে এসেছি পরীক্ষার আগে অথবা পরীক্ষার সময় ডিম খেয়ে যেতে নেই। প্রসঙ্গত ঠিক একই রকম ভাবে পরীক্ষার আগে যাতে মাথা ঠান্ডা থাকে তাই দই চিনি খেয়ে যাওয়ার নিয়মটা রয়েছে। 4, বিড়াল রাস্তা কাটলে দাঁড়িয়ে যাওয়ার কারণটা কি? শিশু থেকে বয়স্ক কম বেশি অনেকেই এই প্রথাটা মেনে চলেন, কিন্তু এর পেছনে যে একটা বড়সড় লজিক অপেক্ষা করছে সেটা হয়তো আপনাদের অনেকেরই অজানা। আসলে আজ থেকে যুগ যুগ বছর আগে আমাদের পূর্বপুরুষেরা চলাচলের জন্য সাধারণত গরু এবং ঘোড়ার গাড়ি ব্যবহার করত। তবে অধিকাংশ রাস্তাঘাট ছিল জঙ্গলের ভেতর দিয়ে। এমতো অবস্থায় চলতি পথে হঠাৎই বিড়াল চলে গেলে বিড়ালকে দেখে গরু কিংবা ঘোড়া অত্যন্ত উত্তেজিত হয়ে পড়তো। বিশেষ করে এই ঘটনা রাত্রিবেলায় হলে আমরা সবাই জানি বিড়ালের চোখ জলজল করে, তা দেখে ভয় পেয়ে যাবে ঘোড়া বা গরুরা, তারা ছোটাছুটি করত। তাই দুর্ঘটনার হাত থেকে বাঁচার জন্য রাস্তাঘাটে কোথাও বিড়াল দেখলে দ্রুত গাড়ি থামিয়ে দিত আগেকার মানুষেরা। এছাড়া আরো একটা বৈজ্ঞানিক কারণও রয়েছে। অনেক সময় বিড়ালকে তাড়া করে বড় কোনো পশু যা গাড়ি বা মানুষের সামনে এসে পড়লে বড়সড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে, যে কারণে বিড়াল রাস্তা দিয়ে গেলে একটু থেমে যেতে বলা হয়। 5, গায়ে টিকটিকি পরা মানেই মৃত্যু। এরকম একটা ধারণা প্রচলিত রয়েছে যে আমাদের মনে যে গায়ে টিকটিকি পরা মানে মৃত্যু। তবে এর পেছনে যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা হলো টিকটিকি খুব বিষাক্ত, এর থেকে দূরে থাকা বাঞ্ছনীয়। তাই এই সংস্কার বা কুসংস্কার যাই বলুন না কেন, এর প্রচলন রয়েছে। 7, ভাঙা আয়নায় মুখ দেখা। ছোটবেলা থেকে আমরা অনেকেই শুনেছি ভাঙা আয়নায় মুখ দেখলে নাকি বাড়ির অমঙ্গল হয়। এমনকি বাড়িতে ভাঙা আয়না থাকলে নাকি অসুস্থ হয়ে যেতে পারেন পরিবারের সদস্যরা। তবে এর পেছনে থাকা বৈজ্ঞানিক কারণ কিন্তু একেবারেই আলাদা। আসল কারণ হলো ভাঙা আয়নায় বাড়িতে থাকলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, তাই মানুষেরা বাড়িতে ভাঙা আয়না থাকলে তা সরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে পারেন। ব্যুরো রিপোর্ট, আকাশ বার্তা নিউজ।